আসসালামু আলাইকুম দর্শক, আমি শেখ সালাউদ্দিন শিমুল ইসলাম মাগুরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, মাগুরা জেলার মোহাম্মদপুর না টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদের। আমি তো ধরে স্কুলে গেছিল প্রাইভেট পড়তে আসলে পাশের একটা ছেলে, ওই ছেলেটা আর কি উৎপাত করে ফিরাই। তারপরে ওই দিন স্কুলিতে আসার সময় ওরে পথেতে ধরে নিয়ে যায়। পাশের বলতে কি আপনার গ্রামের? আমার গ্রামের। নাম কি ছিল? নাম হলো রাজ্জাক। পিতার নাম কি? পিতার নাম হলো আনিস। এখন ওই স্কুলিতে আসার সময় প্রাইভেট পড়ে আসতেছিল, এর মধ্যেই অপরিচিত লোকও কিছু ছিল, সে এটা রাজ্জাকও ছিল। তাকে আর কি একটা গাড়িতে করে তুলে নিয়ে যায়, মুখ টুক একটা ধরে গাড়িতে উঠে নিয়ে চলে যাওয়ার পরে আমরা পরে খুঁজে পরে আর কি করা, পরে যে আমি থানায় গেলাম। থানায় এসে কেস নিল না, একটা জিডি করে আসলাম। জিডি করে আসার পরে সেই বলি থাকলো কয়েকদিন। তারপরে করলো যে চেয়ারম্যান আসলো মিটিংয়ে আমার গ্রামে। তো চেয়ারম্যান আবার একটা লোক পাঠাইছিল, সেই লোক এসে আমার নিয়ে গেলো যে আসেন ফয়সালা করে দেবেন। সেটা ফয়সালা তো করলো না করার পরে আর কি আমরা সেই বলি চুপ মারে রয়েছি। তারপরে সে মেয়ে কিছুদিন ঘুরে ঘেরায় নিয়ে বেড়ায়। তারপরে এদিক নিয়ে এসে পরে আমি আবার যে কেস করেছি, কেস করে ধরাই দিয়েছিলাম। ধরাই নিয়ে যে কোর্টে নিয়ে পরের দিন মেয়ে আমাকে দিয়ে দিল, আমাকে দায়িত্বে নিয়ে দিয়ে দিয়ে পরে সেই বলি করে আর কি রাখছি। হঠাৎ ছেলে জামিন হয়েছে কয়দিন পরে, জামিন নেওয়ার পরে 3-4 দিন পরে আর কি সেই মেয়ে আবার আমাদের বাড়িতে জোরপূর্বক ধরে নিয়ে গেল, মাঝে ধরে নিয়ে গেল। কবে, কয় তারিখে মনে আছে? 22 তারিখে এই এপ্রিলের। ও আচ্ছা, কিভাবে নিছিল, কয়টার সময় বলুন? ওই সন্ধ্যা ইফতার টাইমে আর কি, ইফতারের পর নামাজ পড়তেছি ওই টাইমে 6টার পরে যাই। আচ্ছা, ওরা কারা আসছিল? ওরা আসছিল, এটা রাজ্জাক আসছিল, টিটু আসছিল, সাইফুল, মিরান, এরা তার মা, রাজ্জাকের মা। কি হয়েছে একটু বলেন তো। আমার মেয়ে হলো ক্লাস 10-এ পড়ে, নিউ 10 এবার। ওই পাশের বাড়ির ওরা একটা ছেলে খারাপ গাঁজা খায়, গাড়ি মারি টুকটাক চালায়। এই করে আমার মেয়েটারে বিরক্ত করতো। পরে এক পর্যায়ে তারা গত মাসে তারা তুলে নিয়ে গেছিলো। তুলে নিয়ে যাওয়ার পরে আমরা মামলা করার পরে কোর্টের থেকে আমাদের জিম্মায় দিয়ে দিয়েছিল। মেয়ের বয়স কেবল 15-16 বছর। এখন জিম্মায় দিয়ে দিলে এখন ওই ছেলে তখন জেলে ছিল। জেলে থাকার পরে ছেলে 15-16-17 দিন জেলে থেকে আসার পরে তখন ওই আর 3 দিন পরে আবার মেয়ের আমার তুলে নিয়ে যায় সন্ধ্যার সময়। এই গত 22 তারিখে জোরপূর্বক 5-6 জন লোক দিয়ে তাদের হাতে ওই অস্ত্রপাতি নিয়ে রামদা ছিল ওদের আমাদের পাশে পড়ে। আমি তখন তো ছিলাম না বাড়িতে, আমি তখন ঢাকায় এলাম, আমি একটা গার্মেন্টসে চাকরি করি। সেখানে থেকে পরে শুনে তারপর আমি রাত্রে আসলাম। রাত্রে আসে সকালবেলা শুনে এই অবস্থা। এখন আমার আম্মা ছিল, তারে মারিয়ে ঠেরে তারপর ফেলাই নিয়েছি। আমার কাছে জিজ্ঞেস করছে, বলছে ওই ছেলে আসছিল, ছেলে রাজ্জাক আসছিল, রাজ্জাকের মা আসছিল, তারপরে সাইফুল, মিরান, টিটো আর ওর এক নানা ছিল, সে নানা নাকি আসছিল। একজনের বাড়ি হলো ওই পারভাট পাড়া। শত্রুতা হচ্ছে আমাদের ওই পাশের বাড়ির লোকের সাথে ওই আমাদের বাড়ির জায়গা জমি নিয়ে শত্রুতাই ছিল, সেইটাই। আমরা গিয়েছিলাম রাজ্জাকের বাড়িতে। রাজ্জাকের বোন যে কথা বললেন, ওরা দুইজন সম্পর্ক করে বিয়ে করছে, তারপর দাদারা মেনে নিবি না। তারপরও আমার ওই বাইরে ওরা পুলিশ এনে ধরাই দিছিল। দেওয়ার পরে প্রথম মিটে গেছিল কেস। এই চেয়ারম্যানের বাড়ি নিয়ে যে ইন্ডিয়া সব কিছু মিটাই দিছিল। বনসই দিয়ে ওর দাদাকে রাতে মেয়ে তুলে দিছিল। দেওয়ার পরে আমার বাইরে ওরা আর 15-16 দিন পরেই আমার বাইরে এরা পুলিশ এনে ধরাই নিয়ে গেছিল। 1 মাসের মতন জেলে ছিল। থাকার পরে মনে করেন বৃহস্পতিবারের দিন আইসে। আসার পরে ওর নানি বাড়ি ওকে রাত্রি পাঠাই দেয়, এমনি দিনই মিনিট বাড়ি এসে থাকে, তারপরে চলে যায়। তারপরে মনে করেন সামনে বৃহস্পতিবারের দিনই আমার ভাই মনে করেন যে চলে গেছে ওর নানি বাড়ি। তারপরে তাই উম্মি তারপরে দেখি যে সন্ধ্যার পরেও আমাদের বাড়ি চলে গেছে। এখন ওরা কোন জায়গায় গেছে? আমরা আসলে কি কতটা সত্য কতটা মিথ্যা যায় না। রাজ্জাকের বোন বলছেন যে লামিয়া সুলতানা উম্মির সাথে রাজ্জাকের দীর্ঘদিনের রিলেশন ছিল। দর্শক, যদি রিলেশন থাকে তাহলে কেন উম্মির বাড়িতে গিয়ে রাজ্জাক উম্মিকে অপহরণ করে নিয়ে আসলো? দর্শক, যদি রিলেশনে থেকে থাকে তাহলে কেন প্রাইভেট থেকে ফেরার পথে কেন মাইক্রো বাসে করে উম্মিকে জোরপূর্বক তুলে নিয়ে গেলেন? দর্শক, লামিয়া সুলতানা উম্মির বাবা জানান বারবার তিনি থানাতে গিয়েছিলেন,
কিন্তু থানা থেকে কর্তব্যরত অফিসাররা বলেন যে তিনি নাকি মেয়েকে নিয়ে ব্যবসা করছেন, মেয়েকে নিয়ে বিজনেস করছেন। এখন আমি বলছি আমার মেয়েটাকে আজ 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো উদ্ধার হয়নি। পুলিশে দিলেও তো কোনো তৎপরতা আমার থানার থেকে কোনো করতেছে না। কেন থানা কি বলে? থানা বলতেছে ঠিক আছে, তুমি আপনার মেয়ে কোন জায়গায় আছে আপনারা খোঁজ দেন, আমরা উদ্ধার করে দিচ্ছি। তা আপনি দেশে খোঁজ দেন, এটা তো কোনো আমার থানার থেকে বলে, থানায় গেলে আরো তোর উল্টো পাল্টা কথা বলে যে মেয়েদেরকে নিয়ে আপনার মোহাম্মদপুর থানার ওসি সাহেবের সাথে কথা হয়েছে? হ্যাঁ, মোহাম্মদপুর থানার ওসি সাহেবের সাথে কথা হয়েছে আমার। পরে অনেক ধরনের কথাবার্তা বলে যে ছোট ছোট মেয়েদের কি টাকা কামাইতেছেন, এই ধরনের বিশ্রী কথাবার্তা বলে ওসি সাহেব। পরে আর কোনো কিছু আর বলে না। বলেছে যে এতটুকু বাচ্চা মেয়েদেরকে আপনারা টাকা কামাই করেন। দর্শক, আমরা চাই রক্ষক যেন ভক্ষক না হয়। দর্শক, এ মামলার ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি যে কথা বলছেন, আসুন ওসি সরাসরি আমরা কল রেকর্ডটা বিস্তারিত আপনাদেরকে শোনাই। যদি বিজ্ঞ আদালত থেকে মেয়েটারে ওই নিরাপদ হেফাজতে পাঠিয়ে দিত, এটাই ভালো। ওই মেয়ের বাবা তত সে আসছে, এসে আবার পাঠাই গেছে। দেখ আমাদের ওই যে তদন্তকারী অফিসার তারে বলা হয়েছে আবার খুঁজে আবার আনার জন্য। বুঝছেন স্যার? হ্যালো স্যার, বলতেছি কি যে আমি ওই আপনার ওর জন্ম সনদটা আমি নেটে চেক করলাম, কিন্তু ওইটা সম্পূর্ণ ইনভ্যালিড স্যার। ওই যে লামিয়ার ওর যে জন্ম সনদটা আপনার 2004 সালেও আমি দিছি, 5 সালেও দিছি, ওই ট্র্যাক নাম্বারে কোনো মানে জন্ম সনদের তো নাই, ইরর দেখাচ্ছে সার্ভারে। মানে একদম ইনভ্যালিড, মানে ওর কোনো অস্তিত্বই নাই। আমি তো এই বিষয়টা বালিদিয়া ইউনিয়নের যে চেয়ারম্যান, উনি কিভাবে এটা ওই জায়গায় স্যার খেয়াল করে দেখেন যে আমার কাছে ফটোকপি আছে, ওইখানে কোনো সই সাপ্পল চেয়ারম্যানের কিচ্ছু নাই। এটা সাদা ইসি ফলসভাবে এই জন্ম সনদটা করা। আর ওর যে আপনার টিকার যে একটা সনদ আছে, ওই সনদ অনুযায়ী আপনার বয়স 2005 সাল আমি হিসেব করে দেখলাম, এই মুহূর্তে 15 বছর আজকের দিনই 11 মাস 27 দিন আসছে বয়স। যাক, তাহলে ওটা এটা ওখান থেকে চেয়ারম্যানের কাছ থেকে এটা দাখিল করছে, ওরা তাহলে আবার স্বাক্ষর করে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে একটু ফলস কিছু আছে স্যার। ঠিক আছে, 18 বছরের 1 মাস কম থাকলেও তো মেয়ের অভিভাবকটা পিতা মাতায় হয়, আর না হলে সে নিরাপদ হেফাজতে চলে যাবে। যদি তার বাবা মা স্যার আমার নিরাপদ করে তাহলে তারা নিরাপদ হেফাজতে চলে যাবে ফরিদপুর। 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওখানে এসে বড় হবে। ফরিদপুরই? ফরিদপুর নিরাপদ হেফাজত। ও আচ্ছা, যদি তার পিতা মাতার কাছে যদি না যেতে চায়। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি স্যার। তবে আমার হিসেবে ওর টিকার ইটা আমি যখন দেখলাম তখন যাচাই বাছাই করেই তদন্ত করে, যাচাই বাছাই করেই তো দিবে। বুঝছেন, যাচাই বাছাই করে যদি 15 বছর হলে 15 বছর দেবে, 17 বছর হলে 17 বছর দেবে। তবে যাই হোক 18 বছরের নিচে যদি একদিন কম থাকে, জি স্যার, তারপর হচ্ছে নাবালিকা। জি স্যার। স্যার ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনি একটু ওই আসামিদের একটু ধরার ব্যবস্থা করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই আদালতের জামিন দেওয়াতে এদের এই প্রেমটা আরো গাঢ় সুযোগ পেয়ে গেল। বুঝছেন, এবং এই মামলার আসামিদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় সেই জন্য, এবং সুন্দর সুষ্ঠু বিচার, নারী ও শিশু নির্যাতন আইনে একটি সুন্দর বিচার হয়, সেটি আমরা আশাবাদী। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।